ওকে, রোলের উপপাদ্য, রোলস থিওরাম। দেখো রোলের উপপাদ্য ব্যাপারটা কি আর কি কি বলা হচ্ছে এটাতে। রোলের উপপাদ্য বলছে যে এফ অফ এক্স যদি একটা অপেক্ষক হয়, কি অপেক্ষক স্যার? বাস্তব অপেক্ষক। এফ অফ এক্স হচ্ছে একটা বাস্তব অপেক্ষক। বাস্তব অপেক্ষক মানে কি? বাস্তব অপেক্ষক মানে হচ্ছে যে এফ অফ এক্সের যত ভ্যালু পাবো, মান পাবো না এক্সের বিভিন্ন বিভিন্ন মানের জন্য, সেই প্রত্যেকটা এফ অফ এক্সের মান বাস্তব সংখ্যা পাওয়া যাবে, ওই জন্য বাস্তব অপেক্ষক। যদি এফ অফ এক্স একটা বাস্তব অপেক্ষক হয়, ইংরেজিতে এটাকে বলা হয় রিয়েল ভ্যালুড ফাংশন। রিয়েল ভ্যালুড ফাংশন যদি ম্যাথামেটিক্সে অনার্স করো কোনো দিন তো বুঝবে, ইংরেজিতে লেখা থাকবে। তাহলে এফ অফ এক্স হচ্ছে একটা এক্সের একটা বাস্তব অপেক্ষক, রিয়েল ভ্যালুড ফাংশন, ঠিক আছে। আর এই এফ অফ এক্সটা তিনটা কন্ডিশন মানে চলবে। কি কি কন্ডিশন আগে বলি। আচ্ছা, এই এফ অফ এক্স অপেক্ষকটা সংজ্ঞাত। সংজ্ঞাত মানে কি? মানে এফ অফ এক্সের মান তুমি পাবে কোথায় স্যার? একটা ইন্টারভেল আছে, এ লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু বি। এক্সের মান কী হবে? এ থেকে বি এর মধ্যে হবে। এক্সের মান কী হবে? এ থেকে বি এর মধ্যে। এটা কি ঠিক বুঝতে পারছি না। মানে এইরকম ধরলাম ওয়ান লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু টু, মানে এ এর মান কত? এক, বি এর মান কত? দুই। তার মানে এক আর দুইয়ের মাঝখানে তুমি যদি যা মান নাও সেই মানটা যদি স্যার এখানে তুমি বসাও এফ অফ এক্সের জায়গায়, এক্সের জায়গায়, তাহলে নিশ্চয়ই পুরোটার একটা মান পাবে না? সেই প্রত্যেকটার মানের কী থাকবে? অস্তিত্ব থাকবে। অস্তিত্ব মানে নির্দিষ্ট একটা মান পাবো। ওইটাই বলছে যে এফ অফ এক্সটা তাহলে কথায় সংজ্ঞাত। যদি এটা বলি তাহলে এক থেকে দুই, এক আর দুইয়ের মধ্যে, সেটা এক আর দুইটা তো পার্টিকুলার জিনিস হয়ে গেল। এ বি যে কোনো মান হতে পারে, তাই জন্য বলছি এ বি এর মধ্যে সংজ্ঞাত। আচ্ছা, এই যে এইটাকে তুমি এইভাবেও লিখতে পারো। অ্যাকচুয়ালি এই জিনিসটা মানে হচ্ছে এটাকে বলে ক্লোজড ইন্টারভ্যাল। কি বলে এটাকে? ক্লোজড ইন্টারভ্যাল বলে, বদ্ধ পরিসর। বাংলায় কি বলে? বদ্ধ পরিসর। এই জিনিসটাকেই তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে লিখতে পারো। এটাকে বলা হয় কি বলে? ক্লোজড ইন্টারভ্যাল। ইকুয়ালসগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ, তার জন্য এটা থার্ড ব্র্যাকেট। এটার জন্য বলছি আমরা ক্লোজ। যদি ইকুয়ালসটা না থাকে স্যার, এ লেস দেন এক্স লেস দেন বি যদি থাকে, তখন তুমি এটাকে লিখতে পারো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ বি। এইটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল। কি বলে এটাকে? ওপেন ইন্টারভ্যাল, মুক্ত পরিসর। এইখানে কিন্তু দেখো এ আর বিটা ধরা হচ্ছে না, ইকুয়ালস আছে কি? মানে এক্সের মানগুলো এর থেকে বড় আর বি এর থেকে ছোট, সেই মানগুলো এইখানে আসছে। এইখানে কোনগুলো আসছে? এক্সের মানটা এটাও আসছে, এর থেকে বড়টাও আসছে, আবার বিটাও আসছে, বি এর থেকে ছোটটাও হচ্ছে। দিস ইজ কল্ড ক্লোজড ইন্টারভ্যাল অ্যান্ড দিস ইজ কল্ড ওপেন ইন্টারভ্যাল। তাহলে এফ অফ এক্স যে একটা বাস্তব অপেক্ষক, সেটা এই ইন্টারভ্যালে সংজ্ঞাত। মানে এই এ বির মধ্যে তুমি যা মান নেবে প্রত্যেকটা মানে এফ অফ এক্সটা কী হবে? সংজ্ঞাত হবে। অ্যাম আই রাইট অর নট? এবার কি বলছে? এফ অফ এক্স তিনটা কন্ডিশন যদি মানে, প্রথমে কী বললাম? এফ অফ এক্স একটা কী বটে? ক্লোজড ইন্টারভ্যালে বা এই ইন্টারভ্যালটাতে কী বটে? সেটা সংজ্ঞাত বটে। আর 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 যদি তিনটা কন্ডিশন মেনে চলে, শোনো ভালো করে, লিখবে পরে। এক নাম্বার, যদি স্যার এফ অফ এক্সটা সন্তত হয়। কি হয়? এফ অফ এক্স সন্তত। সন্তত মানে কি? কন্টিনিউয়াস। পড়াইছি না সন্তত? কন্টিনিউয়াস। এফ অফ এক্সটা যদি সন্তত হয়, কোথায় সন্তত হয়? সন্তত হওয়ার হচ্ছে এফ অফ এক্স যদি সন্তত হয় কোথায়? ক্লোজড এ বিতে। ক্লোজড এ বিতে। দু নাম্বার, এফ অফ এক্স যদি অবকলনযোগ্য হয়। অবকলনযোগ্য মানে কি? ডিফারেন্সিয়েবল যদি হয়। কি হয়? ডিফারেন্সিয়েবল যদি হয় কোথায় স্যার? ওপেন এ বিতে। কোথায়? ওপেন এ বিতে। আর যদি তিন নাম্বার, যদি এফ অফ এ সমান
এফ অফ বি হয়। কটা কন্ডিশন হলো? তিনটা হলো। প্রশ্ন হচ্ছে এইখানে কেন আপনি ওপেন এবি করলেন, এইখানে কেন ক্লোজড এবি করলেন, ঠিক নাই? এফ অফ এ সমান এফ অফ বি কী করে হচ্ছে, এইগুলো হচ্ছে রোলস থিওরামের স্টেটমেন্ট। পুরো ডিটেলসে ছবি এঁকে ভালো করে বোঝাচ্ছে এটা, ঠিক আছে? কি বলছি তাহলে, কি বলতে হবে? রোলের উপপাদ্য যদি বলে যে রোলের উপপাদ্য বিবৃতি করো, কী লিখবে? যে এফ অফ এক্স হলো একটি এক্সের বাস্তব অপেক্ষক এবং যা ক্লোজড এবিতে সংজ্ঞাত, এবং যদি এফ অফ এক্স সন্তত কোথায়? ক্লোজড এবিতে। এই জিনিসগুলো ভালো করে ধ্যান রাখো, এই জিনিসটা মোস্ট ভাইটাল জিনিস বটে। হ্যাঁ, সন্তত কোথায় হবে? কন্টিনিউয়াস কোথায় হবে? ক্লোজড এবিতে। অবকলনযোগ্য মানে ডেরিভেটিভ করা যাবে। অবকলনযোগ্য মানে কি? ডেরিভেটিভ করা যাবে কোথায় স্যার? ওপেন এবিতে। আর যদি এফ অফ এ সমান এফ অফ বি হয়, ঠিক আছে, তাহলে রুলস কি বলছে? তাহলে বলছে যে ওই যে এবি আছে না, তার কোনো একটা জায়গায়, তার মধ্যে কোনো একটা জায়গায় আর একটা পয়েন্ট পাবো আমরা, আর একটা কী পাবো? সংখ্যা পাবো। তাহলে কী লিখবে? তাহলে অন্তত পক্ষে, মানে তার থেকে বেশিও পেতে পারি, অন্তত পক্ষে একটি বিন্দু সি পাবো। কী পাবো? সি। নাম দিচ্ছি সি, অন্য কিছু তুমি লিখতে পারো। আর সেই সিটা কোথায় দেখবে? সি বিলংস টু ওপেন এবি। এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু। এ বি এর মধ্যে সি আর একটা পয়েন্ট পাবো, যাতে করে এফ ড্যাশ সি সমান কী হয়? 0 হয়। এই পুরো জিনিসটা হচ্ছে রোলস থিওরামের একটা আমাদের স্টেটমেন্ট। চলো আরেকবার রিপিট করছি। কী কী বললাম? এফ অফ এক্স একটা বটে বাস্তব অপেক্ষক। কী বটে? এফ অফ এক্সটা বাস্তব অপেক্ষক। কার অপেক্ষক? এক্সের। এই যে এক্স আছে। আর যদি এফ অফ এক্সটা সংজ্ঞাত কোথায়? ক্লোজড এবিতে। এবং যদি এফ অফ এক্স সন্তত হয় কোথায়? ক্লোজড এবিতে। যদি এফ অফ এক্স অবকলনযোগ্য হয় কোথায়? ওপেন এবিতে। এবং যদি এফ অফ এ সমান এফ অফ বি হয়, তাহলে অন্তত পক্ষে কটা বিন্দু পাবো? একটা। একের বেশিও পেতে পারি। একটা বিন্দু সি পাবো কোথায়? সেই সিটা কোথায় থাকবে? ওপেন এবিতে থাকবে। হ্যাঁ, যাতে করে এফ ড্যাশ সি সমান কী হয়? 0 হয়। এটা হচ্ছে আমাদের রোলস থিওরামের স্টেটমেন্ট, ঠিক আছে? এই জিনিসটা আগে লিখে নাও স্টেটমেন্টটা, তারপরে দারুণ করে ছবি এঁকে একটা জিনিস বোঝাচ্ছি, ঠিক আছে? হেভি করে বুঝতে পারবে যে কেন এই কেসগুলো হলো। করো। দেখো, এই যে রোলস থিওরাম, এটা হচ্ছে পুরো একদম ডায়াগ্রামের সাহায্যে বুঝো ভালো করে। এটা কি ওটা? একটা বাস্তব সংখ্যার একটা সংখ্যার রেখা বটে। এটা বাস্তব সংখ্যার রেখা বলে, এটাকে রিয়েল নাম্বার লাইন বলে। এইখানে আমরা দুটো পয়েন্ট নিচ্ছি, একটা এ আর একটা বি। আচ্ছা, ফাংশনটা আমাদের কী বটে? ওয়াই সমান এফ অফ এক্স বটে। ওয়াই সমান কী বটে? এফ অফ এক্স। একটা ফাংশন বটে। বলো, যখন এ পয়েন্ট নিচ্ছি, তাহলে এই এ পয়েন্টের জন্যে এই দিকে নিচ্ছি এফ অফ এক্সটা বটে। যখন এই দিকটা নিচ্ছি আমি এ পয়েন্ট এ, তার পরিপ্রেক্ষিতে এটা কী হবে? এফ অফ এ হবে কি না? এ বসাও এক্সের জায়গায়, কত হচ্ছে বলো? তার মানে ওয়াইটা কত হয়ে গেল? এফ অফ এ। ওয়াইটা কোন দিকে হয়? উপর দিকে হয় না? তাহলে এক্স যখন এ, এটা হয়ে গেল এফ অফ এ। যখন এক্সের মান বি নিচ্ছি, তখন এটা হয়ে গেল এফ অফ বি, ঠিক কিনা? আগে বলো, এইখান থেকে এই যে এ থেকে বি, এইটা দেখো, এটা এ বি, এটা ইন্টারভেল বটে না? এ বি। এই এ বির মধ্যেই তো এফ অফ এক্সটা সংজ্ঞাত, তার বাইরে আছে দেখো না ফাংশনটা? এ থেকে বি এর মধ্যে আছে না? আচ্ছা, এই যে ফাংশনটা সেটা কন্টিনিউয়াস বটে। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে কি? তুমি কলম না তুলে তুমি এটা আঁকতে পারবে কিনা সেটা বলো। এইখানে তুমি কলম বসালে, এইখান থেকে তুমি যেতে পারবে কিনা? কলম না তুলেই আরামে যাওয়া যাবে। যে গ্রাফগুলোকে আমরা কলম না তুলে একবার কলম বসালাম আর সেটাকে পুরো গ্রাফটাকে এঁকে দিলাম, তার মানে গ্রাফটাকে বলা হয় কন্টিনিউয়াস গ্রাফ, বা ফাংশনটাকে বলবো কন্টিনিউয়াস ফাংশন। যদি আমি এখানে কলম বসাই আর এটা আঁকি, কলম একবারও তোলার দরকার আছে? না তুলে আঁকতে পারবো, মানে এই গ্রাফটা কী বটে? কন্টিনিউয়াস গ্রাফ বটে। সেইটা কন্টিনিউয়াস কথাই বটে, এ আর বি এর মধ্যেই বটে না? তাই জন্য 1 নম্বর কন্ডিশন দেখো লেখা আছে এফ অফ এক্সটা কী বটে? সন্তত। এফ অফ এক্সটা কী লেখা আছে? সন্তত। কোথায় লেখা আছে বলো?
ক্লোজড এ বিতে, দেখো এ আর বি এর মধ্যে আছে না। 2 নম্বর আছে এফ অফ এক্সটা ডিফারেন্সিয়েবল। এফ অফ কি ওটা ডিফারেন্সিয়েবল মানে অবকলনযোগ্য। আচ্ছা অবকলনযোগ্য মানে ব্যাপারটা শোনো ভালো করে এবারে। অবকলনযোগ্য কোন কোন পয়েন্টে অবকলনযোগ্য, কোন কোন পয়েন্টে ডেরিভেটিভ করা যাবে। ডেরিভেটিভ মানে হচ্ছে ওই পয়েন্টে স্পর্শক অঙ্কন করা যাচ্ছে কিনা। স্পর্শক মানে কি, দিলে এটা একটা বৃত্ত, এইখানে একটা পয়েন্ট স্পর্শক আঁকতে পারবে, 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 পারবে কি নেই। তো ডেরিভেটিভ মানেই হচ্ছে সেটা কি, যে কোন পয়েন্টে ডেরিভেটিভ হচ্ছে, যে পয়েন্টে ডেরিভেটিভ হচ্ছে তার মানে ওই পয়েন্টে স্পর্শক আঁকা যাবে। দেখো এই পয়েন্টে স্পর্শক আঁকা গেছে মানে এই পয়েন্টে অবশ্যই কী আছে, ডেরিভেটিভ করা যাবে। এই পয়েন্টটাতে স্পর্শক আঁকা গেছে মানে এই পয়েন্টে স্পর্শক আঁকা যাবে, আর স্পর্শ কী আছে, ডেরিভেটিভও আছে। এই পয়েন্টে স্পর্শক আঁকা গেছে মানে এই পয়েন্টটাতে ডেরিভেটিভও করা যাবে। এই পয়েন্টগুলোকে বলে স্মুথ পয়েন্ট বা স্মুথ কার্ভ, যে কার্ভগুলোতে ডেরিভেটিভ করা যায় বা স্মুথ পয়েন্ট বলে। কি পয়েন্ট বলে এগুলোকে, যে পয়েন্টগুলোতে স্পর্শক আঁকা যায়, স্পর্শক ইংরেজিতে বলা হয় ট্যানজেন্ট, ট্যানজেন্ট আঁকা যায়, সেই পয়েন্টগুলোকে বলা হয় স্মুথ পয়েন্ট। আর যে পয়েন্টে ট্যানজেন্ট আঁকা যাবে সেই পয়েন্টে ডেরিভেটিভ করা যায়। পারলে বুঝতে। প্রশ্ন হচ্ছে এই যে কার্ভটা এখানে দেখো প্রত্যেকটা পয়েন্টে স্পর্শক আঁকতে পারবো, পারবো কি নেই, পারবো না। তার মানে এইটা কি বটে, এইটাতে গ্রাফটাতে প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেটিভ করা যাবে, কিন্তু এই যে এ পয়েন্ট মানে এইটা, এই পয়েন্টটা তুমি ট্যানজেন্ট আঁকতে পারবে না। কোন দিক থেকে আঁকবে বলো, এটা তো একটা, এটা লাস্ট পয়েন্ট হয়ে গেলো না, এইরকম আঁকবে, এইরকম কোনটা ট্যানজেন্ট, এটা তো ছেদক হয়ে গেল, স্পর্শক তো হলো নাই। তার মানে এ পয়েন্টে বলো ট্যানজেন্ট আঁকতে পারবে, তার মানে এ পয়েন্টে ট্যানজেন্ট আঁকা যাচ্ছে না, এটা এই পয়েন্ট বটে, তার জন্য এ পয়েন্টে ডেরিভেটিভ করা যাবে না। বি পয়েন্টে তুমি ট্যানজেন্ট আঁকতে পারবে, তার জন্য বি পয়েন্টে ডেরিভেটিভ করা যাবে না। তার জন্যে এফ অফ এক্সটা অবকলনযোগ্য বলেছে ওপেন এ বিতে। ওপেন এ বি মানে কি, এটা বাদ আর বিটা বাদ বাকি প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেটিভ করা যাবে। এটাকেই বলে ম্যাথামেটিক্সের একদম অ্যাকচুয়াল পাওয়ারটা, একদম পুরো ডিটেলসে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস। এই পয়েন্টে ডেরিভেটিভ করা যাচ্ছে না কারণ এই পয়েন্টে স্পর্শক আঁকা যাবে না। বি পয়েন্টে ডেরিভেটিভ করা যাচ্ছে না কারণ বি পয়েন্টে স্পর্শক আঁকা যাবে না। যে পয়েন্টগুলোতে ডেরিভেটিভ করা যায় না বা স্পর্শক আঁকা যায় না সেই পয়েন্টগুলোকে বলা হয় সার্ফ পয়েন্ট। কী পয়েন্ট বলে এগুলোকে, সার্ফ পয়েন্ট, ছুঁচালো পয়েন্ট। ছুঁচালো পয়েন্টে কী করা যাবে না, স্পর্শক আঁকা যাবে না। যেমন তুমি একটা যদি আয়তক্ষেত্র নাও, আয়তক্ষেত্রে বলো স্পর্শক আঁকা যাবে, কোনো দিন না যাবে, আঁকা যাবেন না, স্পর্শক কিন্তু আঁকা যাবে না। যে পয়েন্টগুলোতে স্পর্শক আঁকা যায় নাই সেই পয়েন্টগুলোকে বলে সার্ফ পয়েন্ট, আর সেই পয়েন্টগুলোতে ডেরিভেটিভ করা যাবে না। তাহলে এখানে এ পয়েন্টটাতে ডেরিভেটিভ করা যাবে, বি পয়েন্টে না, তার জন্য এফ অফ এক্সটা অবকলনযোগ্য বলছে কথায় ওপেন এবি। ওপেন এবি মানে এটা বাদ আর বিটা বাদ, পারলে বুঝতে, ক্লিয়ার। আবার দেখো তাহলে দুটো কন্ডিশন হয়ে গেল। 3 নম্বরটা দেখো তো ভালো করে, এইটা এফ অফ এ বটে, এইটা এফ অফ বি বটে, বলে এটা দুটো সমান বটে কিনা, ছবি দেখে কী মনে হচ্ছে। তাহলে 3 নম্বর কন্ডিশন কী হয়ে গেল, এফ অফ এ সমান হয়ে গেল। যখনই এই 3টা কন্ডিশন হোল্ড করলো তখন কি বলছে যে এ আর বি এর মাঝখানে কোনো একটা জায়গায় আমি একটা পয়েন্ট কী পাবো, সি পাবো। ওই জন্য তো সি বিলংস টু ওপেন এ বি বলেছে। এ আর বি এর মধ্যে কোনো একটা পাচ্ছি না, কোনটাতে এইগুলা, আরে এগুলা কোনো ওপেন বটে খেপা, হ্যাঁ এখানেও এটা আর বিটা নাই, মানে সি এর মানটা এ আর বি কিন্তু হবে না, এ আর বি বাদ দিয়ে বাকি যে কোনো তার মাঝখানে পয়েন্ট হবে। হ্যাঁ দেখো যদি এটা সি হয় তাহলে নিশ্চয়ই এটা কি এফ অফ সি, এইটা কী বটে এফ অফ সি। এবার এইখানে দেখো একটা পয়েন্ট পাচ্ছি আমি, এই পয়েন্টে ট্যানজেন্ট আঁকা গেছে, তার মানে
স্পর্শক আগে গেছে, ঠিক আছে। এটা এফ অফ সি, তাহলে এই পয়েন্টে স্পর্শক আগে গেছে, মানে এটা কি বটে, এফ ড্যাশ সি। এইবার বলো এই যে স্পর্শকটা সেটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল বটে কি নেই? এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল বটে, মানে এক্স অক্ষের সঙ্গে কত কোণ করছে? 0 ডিগ্রি। দুটা সরকা পরস্পর সমান্তরাল, মানে তাদের মধ্যে কোণটা কত? 0 ডিগ্রি। পারলে বুঝতে? এবার বলো, আমরা ক্লাস 11 একটা জিনিস শিখেছিলাম, যদি নাই শিখেছো ভালো করে দেখে নাও। কোনো একটা সরেখা, এটা তো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, কোনো একটা সরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার প্রবণতা কত হয়? তার টেনের মানটাকে প্রবণতা বলে। ধরে নাও এই সরেখাটায় এ বি একটা সরল রেখা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করলো? থিটা। তার সঙ্গে তুমি টেন লাগিয়ে দাও, টেন থিটা। এইটাকে বলা হয় এই সরল রেখাটার প্রবণতা। কি বলা হয়? এটাকে প্রবণতা। আর এইটা মানেই হয় ডিওয়াই বাই ডিএক্স। পারলে বুঝতে? তাহলে বলো এই সরল রেখাটা, এটা তো একটা সরলরেখা বটে, এক্স অক্ষের সঙ্গে কত কোণ করছে স্যার? 0 ডিগ্রি। মানে এর প্রবণতা কত হবে? টেন 0। আর এটা মানে কত হবে? ডিওয়াই বাই। আচ্ছা, এখানে ডিওয়াই বাই এখানে অ্যাকচুয়ালি ডিওয়াই বাই মানে কি বলে? ডেরিভেটিভ। তো এখানে ডেরিভেটিভ কত বটে? এফ ড্যাশ সি। তাহলে বলো টেন 0 মানে কত হয়? তাহলে এফ ড্যাশ সি সমান কত হয়ে গেল? বোঝা গেল? যেহেতু এই ডেরিভেটিভটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, তার মানে 0 ডিগ্রি কোণ তৈরি করছে, একটু পরে বলবে যা কোশ্চেন আছে, 0 ডিগ্রি কোণ তৈরি করছে। আর তার টেনের মানটাকে বলা হয় প্রবণতা, আর ওটাই হয় ডেরিভেটিভের সঙ্গে সমান হয়। তাই জন্য টেন 0 মানে 0 হয়ে গেল, এফ ড্যাশ সি সমান 0 হয়ে গেল। তো এইটাই তো বলেছে যে এইটা যদি কন্টিনিউয়াস হয়, যদি ডিফারেন্সিয়েবল হয়, আর যদি এফ অফ এ সমান এফ অফ বি হয়, তাহলে একটা পয়েন্ট আমরা সি বিলংস টু ওপেন এ বি পাবো, যাতে করে এফ ড্যাশ সি সমান কী হয়? 0 হয়। বলো প্রমাণ হলো কি না ছবির সাহায্যে? ঠিক আছে, ভালো করে দেখে নাও, যদি কোনো কোয়েশ্চেন আছে তো আমাকে বলো। ঠিক তো? তাহলে সি পয়েন্টে যে মানটা পেলাম তার ডেরিভেটিভ করলে 0 হয়ে গেল। আচ্ছা স্যার, আমি তো এখানেও স্পর্শ আঁকতে পারবো, অনেকগুলো পারবো কি নাই? এইগুলো কী হবে? ধরে লো এই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি, অন্য কিছু একটা পয়েন্ট ধরে নিচ্ছি, এটা ধরে নিচ্ছি C1, কত ধরে নিচ্ছি? তার মানে এইটা কত হবে বলো? এটা হবে এফ ড্যাশ C1। হ্যাঁ, এবার বলো এইটা কি এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল আছে? তার মানে এটা মানটা 0 হবে কি নাই? ক্লিয়ার? ধরলে এখানে C2 আছে, তাহলে এই মানটা কত হবে? এটা ধরেছি C2, তাহলে এটা কত বটে বলো? এটা সরকাটা এফ ড্যাশ C2, এটা কি এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল না, তার মানে এইটার মানটা 0 হবে কি নাই? কিন্তু সি পয়েন্টটা দেখো, এটা হচ্ছে, এটা আবার কী বটে? এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, তাই জন্য এফ ড্যাশ সিটা কী গেল? 0 হয়ে গেল। পারলে বুঝতে? এবার এখানে একটাই পয়েন্ট নয়, তুমি এখানে তার বেশিও পয়েন্ট পাইতে পারো। আর একটা ছবি দেখো, এটা এখানে ছবিটা দেখো, আগেরটা গেছে, এই ছবিটা দেখো সেম টু সেম, আগের মতো নেই, আগের কনসেপ্টেই এ আর বি এর মধ্যে একটা ফাংশন আছে। বলো এই যে গ্রাফটা সেটা কন্টিনিউয়াস বটে কিনা? এইখানে একবার কলম বসাবো, বাস ইজিলি আঁকতে পারবো, কলম না তুলে আঁকতে পারবো পুরোটা, মানে এটা কন্টিনিউয়াস বটে। আবার এ থেকে বি এর মধ্যেই বটে। আচ্ছা স্যার, ডেরিভেটিভ করা যাবে না ওপেন এ বিতে, কারণ এ পয়েন্টটা বি পয়েন্টটা কী বটে? ছুঁচালো পয়েন্ট, সার্ফ পয়েন্ট বটে, সেটাতে ট্যানজেন্ট ড্র করা যাবে নাই, তার জন্য এগুলোতে ডেরিভেটিভ হবে না। বলো তো এ আর বি এর মধ্যে আমি একটা পয়েন্ট C1 পাচ্ছি। দেখো এই C1টা যদি আমি ডেরিভেটিভ করি এফ ড্যাশ C1, সেটা এক্স অক্ষের সমান্তরাল পড়ে কিনা, মানে এফ ড্যাশ C1 0 হয়ে গেল। আরও একটা পয়েন্ট পাচ্ছি দেখো এ আর বি এর মধ্যেই, এইখানে C2, এইটারও যদি আমি ট্যানজেন্ট ড্র করি সেটাও এক্স অক্ষের সমান্তরাল পড়ে কি নেই, মানে এফ ড্যাশ C2 সমান 0 হচ্ছে। রুলস সেরকম কী বলেছে? যে ওপেন এবির মধ্যে অন্তত পয়েন্ট একটা পাবো সি, যাতে করে এফ ড্যাশ সিটা 0 হয়, একটা, অন্তত পক্ষে একটা। কোনো বলেছি যে একটাই শুধু পাবো, তার থেকে বেশি পাবো না, তার থেকে কী বাজি বেশি পাবো। দেখো দুটা করে দেখাই দিলাম। আচ্ছা, যদি এই ছবিটাই যদি তোমরা আরও এরকম করো, আরও পাবো। দেখো বলো এরকম যদি করি কতগুলো পাবো? এইখানে একটা,
এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে, তার থেকে বেশি পাবো না? মানে একটা তো পাচ্ছি, এই তার থেকে বেশিও পেতে পারি, 5টাও পেতে পারি, 20টাও পেতে পারি, 1000টাও পেতে পারি, ঠিক না? বাট অ্যাট লিস্ট একটা পাবো, যাতে করে f ড্যাশ c সমান 0 হয়। এটাই বলছে রোলস থিওরাম। বুঝে গেলো? এই ছবিটা এঁকে নাও, তারপরে এই রোলস থিওরামের রিলেটেড অঙ্ক কেমন হয় সেগুলো করছি। দেখো এইবার একটা কোশ্চেন, দেখো রোলস থিওরাম -2 থেকে 2 এর মধ্যে, এটা হচ্ছে একটা বিস্তার। বলো a মানে কত, b মানে কত, 2। এই বিস্তারে f অফ x সমান দেওয়া আছে x³ - 4x। এক্ষেত্রে রোলের উপপাদ্য যাচাই করতে হবে, অ্যাপ্লিকেবল অর নট। বলো কী দেখতে হবে? প্রথমত f অফ এক্সটা কন্টিনিউয়াস বটে কিনা সেটা বলো। কন্টিনিউয়াস বটে কি নেই? দেখো কন্টিনিউটি যখন চ্যাপ্টারটা পড়াইছিলাম তখন কত সুন্দর করে বলেছিলাম যে কোন কোন ফাংশনগুলো, তোমাদের আমি তখনও বলেছিলাম যে দেখে বুঝতে হবে যে কোনগুলো কন্টিনিউয়াস বটে, কোনগুলো নয়। এটা একটা বহুপদী সংখ্যামালার মতো ব্যাপার বটে না? আর বহুপদী সংখ্যামালা কিন্তু সব জায়গায় কন্টিনিউয়াস হয়, সন্তত হয়। লেখা ছিল মনে হচ্ছে 5-6টা, আমি লেখাইছিলাম যে কোনো বহুপদী সংখ্যামালা এক্সের যে কোনো বাস্তব মানের জন্য সেটা কী হয়, সন্তত হয়। তার মানে এটা একটা বহুপদী সংখ্যামালা বটে, তার মানে এটা কী হবে, সন্তত হবে। তাহলে কী লিখব এখানে? কী লিখবে? স্পষ্টতই f অফ এক্স কী বলো, সন্তত। কোথায়? ক্লোজড -2 থেকে 2 এর মধ্যে। এই যে -2 থেকে 2 এর মধ্যে। যদি ক্লোজ না লিখে যদি এরকম লিখি তাও কোনো অসুবিধা নেই, এইটা মানেই তো ক্লোজ, এইটা মানেই কি বটে, ক্লোজড ইন্টারভ্যাল। তুমি ইকুয়ালস হলে তুলে দাও, সেটা হয়ে গেল ওপেন ইন্টারভ্যাল। তাহলে f অফ এক্স কী হয়ে গেল, সন্তত। আবার এটা 1 নাম্বার। 2 নম্বর বলো f অফ এক্স, এটাকে ডেরিভেটিভ করা যাবে কি? যাবে কি না? যাবে না? ডেরিভেটিভ করা যাবে না? ডেরিভেটিভ করা যাবে তো। তাহলে f অফ এক্স কী গেল, অবকলনযোগ্য। কী গেল বলো, অবকলনযোগ্য। কোথায়? ওপেন -2 থেকে 2 এর মধ্যে। আচ্ছা এইবারে f অফ a বের করো, এবং f অফ a মানে কত, -2 বসাও। f অফ এক্স মানে এটা x থেকে -2 বসাও, -2 তার হোল কিউব -4 ইন্টু কত, -2 কত হচ্ছে বলো, -2 তার হোল কিউব মানে কত স্যার, -8, -8 প্লাস 4 × 2 = 8, কত হয়ে গেল, 0 হয়ে গেল। আচ্ছা f অফ 2 বসাও। f অফ b, f অফ a হলো এবার f অফ b। f অফ b মানে কোনটা, 2টা বসাও এখানে। 2 এর কিউব -4 ইন্টু কত, 2, 2 এর কিউব মানে কত বলো, 8, -4 × 2 = 8, কত হয়ে গেল বলো। বলো f অফ a 0, f অফ b 0, তার মানে দুটো সমান হয়ে গেল। দেয়ারফর f অফ 2 সমান কত হয়ে গেল, এই f অফ -2 সমান f অফ 2। এটা কত নম্বর কন্ডিশনটা? তাহলে সন্তত হলো, অবকলনযোগ্য হলো, আবার f অফ a সমান f অফ b হলো। যদি এই 3টা কন্ডিশন হোল্ড করে তখন রোল কি বলছে যে ঠিক আছে, এবারে -2 আর 2 এর মধ্যে একটা পয়েন্ট পাবে, হ্যাঁ না? ধরেছি সি বটে, যাতে করে f ড্যাশ c সমান কত হয়, 0 হয়, তাই না? তো জায়গা শর্ট, তোমরা একটু লিখে নাও, তারপর বাকিটা বলছি। তাহলে বলো রোলস থিওরামের 3টা কন্ডিশন হোল্ড করলো কিনা, বলো করলো না? তাহলে এবার রোলস থিওরাম কী বলছে যে তাহলে একটা পয়েন্ট এবার চলো নিয়েই নাও নাকি, একটা পয়েন্ট কী পাবে, সি পাবে, তাই না? তাহলে কী লিখে এবারে, তাহলে একটি বিন্দু সি বিলংস টু, কী হবে বলো, ওপেন এবি। এবি মানে কত এখান থেকে, -2, 2। তাহলে একটি বিন্দু সি বিলংস মানে -2 থেকে 2 এর মধ্যে একটা বিন্দু আমি সি পাবো, পাওয়া যাবে, যাতে করে কি হয় বলো, যাতে করে f ড্যাশ c সমান কি হয়, 0 হয়। আচ্ছা এইখানে একটু ডেরিভেটিভ 5টাই করে নাও। f অফ এক্স মানে এটা দেওয়া আছে তো, তাহলে f ড্যাশ এক্সটা কত হবে বলো, ডেরিভেটিভ করতে শিখেছো তো তোমরা। x³ ডেরিভেটিভ কত হয়, 3x² -4, আর x এর ডেরিভেটিভ তো 1 হয়, মানে f ড্যাশ এক্সটা এইটা হচ্ছে। এবারে f ড্যাশ c আছে মানে কত, তার মানে এখানে তুমি বসাই দাও, x এর c বসাও, কত হবে বলো,
থ্রি সি স্কোয়ার মাইনাস ফোর, তার মানে থ্রি সি স্কোয়ার মাইনাস ফোর সমান জিরো। ঠিক, চলে আসো, থ্রি সি স্কোয়ার সমান ফোর, তাহলে সি স্কোয়ার সমান কত হবে বলো, ফোর বাই থ্রি। আচ্ছা সিটা কত হবে স্যার, রুট ওভার অফ ফোর বাই থ্রি, মানে কত হচ্ছে চারের বর্গমূল দুই, আর এটা রুট থ্রি, তাহলে সি আর রুট থ্রি মানটা কত হয় বলো তো, রুট থ্রি মানটা প্রায় কত হয় 1.732, প্রায় হয় না, রুট থ্রি মানটা হয় প্রায় 1.732। আচ্ছা 2/1 এটা যদি ভাগ করা হয় কত হবে বলো তো, 2/1.732 যদি এটা ভাগ করা হয় কত হবে বলো, কত হবে বলো। আচ্ছা সি, এক মিনিট, সি এর মানটা যখন রুট দিলাম তখন তো প্লাস মাইনাস হবে, ঠিক কি না, প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হবে। এই দুইকে তুমি 1.732 যদি ভাগ করো, ভাগটা হয় মোটামুটি 1.555 এরকম হয় একটা, বুঝলে। চলো এবার একটা কথা বলো, দাঁড়াও লিখবে পরে। তার মানে সি এর কটা মান পেলাম, এটা প্লাস 1.555, না একটু ভুল করছি, 1.155, এইটা ভাগটা করলেই হবে। হ্যাঁ সি এর মান কী পাচ্ছি, প্লাস 1.155, আর একটা হচ্ছে মাইনাস 1.155। বলো তো প্রথমে আবার সি সমান যদি আমি প্লাসটা নিই 1.155, এই মানটা স্যার -2 থেকে 2 এর মধ্যে বটে কিনা, রেঞ্জে যদি তুমি -2 ধরো, এটা যদি 2 ধরো, তাহলে 1.155 সেটা এর মাঝখানে কোনো জায়গায় আছে কি না, আছে কি না, আছে। আচ্ছা সি এর মান যদি -1.155 ধরি, যদি মাইনাসটা ধরি, তবুও এখানেই আছে কি না, তার মানে ঠিক আছে, আমাদের রোলস থিওরাম ঠিকই বলেছে, মানে এই ফাংশনটার জন্য রোলের উপপাদ্য কার্যকারী, যোগ্য, তাই না। তার মানে কী লিখবে, সুতরাং আচ্ছা সি এটা বিলংস টু দরকার লিখে দাও, -2 থেকে 2 এর মধ্যে আছে কি না বলো, ওপেন লিখে দাও, ক্লিয়ার। এটাও কথা আছে বলো, -2 থেকে 2 এর মধ্যে আছে, অতএব এফ অফ এক্স সমান x³ - 4x এর ক্ষেত্রে রোলের উপপাদ্য কি, রোলের উপপাদ্য প্রযোজ্য। কোথায়, -2 থেকে কোন বিস্তারে, -2 <x <2 বিস্তারে, বুঝতে পারলে। এইভাবে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে, ক্লিয়ার। চলো করে নাও। দেখো আরেকটা কোয়েশ্চেন দেখো, 0 < x π/2 বিস্তারে এফ অফ এক্স সমান sin x প্লাস cos x এর ক্ষেত্রে রোলের উপপাদ্য যাচাই করো, সেম টু সেম, তাই না। চলো প্রথমে বলো sin xটা কিন্তু কন্টিনিউয়াস হয় কি না, sin x ফাংশনটা কন্টিনিউয়াস হয়, এটা আমরা করেছি। হ্যাঁ cos xটাও কি হয়, কন্টিনিউয়াস হয়, তাহলে এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস। এইখানে দেখো না 0 থেকে π/2 মধ্যে। আচ্ছা sin x এর গ্রাফ কেমন হয় জানো, দেখো ভালো করে শেখো, একটু ভালো করে। sin x এর গ্রাফ কেমন হয় জানো, এটা 0, এটা জন্য π/2, এটা পাই, এটা 3π/2, 90 করে বাড়ি বাড়ি যাচ্ছে। এদিকে মান বলো, আমরা কি জানি sin x এর মান -1 থেকে 1 এর মধ্যে হয় না, এটা 1, এটা -1, ক্লিয়ার। গ্রাফটা আঁকোনো কেমন হবে দেখো sin x, শোনো ভালো করে। y সমান ধরল sin x, x এর জায়গায় 0, কত হবে yটা, sin যে 0, আরও মান বসাও, x এর মান একটু বাড়িয়ে দাও, যাতে দেখবে যখন π/2 বসাবে sin π/2 তখন y এর মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে না, মানে এইরকম হয় গ্রাফটা। দেখো π/2 ক্ষেত্রে মানটা কত হয়ে গেছে, হয়েছে 1, আরও ইয়ে করো দেখবে কমতে থাকে, কমতে যখন sin π x এর পাই বসাবে sin π তখন মানটা কত হয়ে গেল 0, উপর দিকে নাই না, আরও পায়ের থেকে বড় করো তখন এবার মাইনাস আসবে, বুঝলে। আরও 2π চলে যাও এখানে, 2π তখন কী হয়ে গেল, এটা আবার 0 হয়ে গেল। এটা কার গ্রাফ, sin x এর গ্রাফ, এটা
মাইনাস পাই বাই টু এরকম হয়। আবার যখন মাইনাস পাই হবে তখন এটা আবার কি হয়, 0। এইরকম হয় সাইন এক্সের গ্রাফটা, বুঝলে? সাইন এক্সের গ্রাফ হচ্ছে এরকম। তাহলে দেখো তো 0 থেকে পাই বাই টু কোনটা, এটা বলো না, মানে এই জায়গাটা, এইটুকু জায়গাটা 0 থেকে পাই বাই টু, এইটুকু জায়গা দেখো 0 থেকে কোথায়, পাই বাই টু। বলো এইখান থেকে এতটুকু পর্যন্ত তুমি কলম না তো আঁকতে পারবে না, আরাম আঁকতে পারবো, কলম তোলারই দরকার নেই, এখান থেকে এখানে বসাবো বাস আঁকে দেবো। তার মানে কন্টিনিউয়াস হচ্ছে কি নেই? কোন রেঞ্জে? 0 থেকে পাই বাই টু। তাহলে 0, এই তো 0 এটা, পাই বাই টু এটা, মানে তার মধ্যে এইটা হচ্ছে গ্রাফটা। তার মানে 0 থেকে পাই বাই টুর মধ্যে গ্রাফ কতটুকু? এইটুকু। তাহলে এইটুকুর মধ্যে তুমি কলম তোলার প্রয়োজন আছে? তার মানে 0 থেকে পাই বাই টুর মধ্যে সাইন এক্সটা কী বটে? সন্তত বটে, কন্টিনিউয়াস বটে। কস এক্সের গ্রাফকে মনে হয়, কস এক্সের গ্রাফ কেমন হয় বলো? দেখো এটা 1, এটা -1, 0, এটাও পাই বাই টু, পাই মাইনাস 3 পাই বাই টু, 2 পাই, আরে খেপা পাই করে বাড়ছে, 90 করে বাড়ছে, 90, 180, 270, 360 হলো কি না? এটা কত? মাইনাস পাই বাই টু, এটা কত? মাইনাস পাই, বুঝতে পারলে? বলো কস 0-তে মান কত হয়? 1 হয়। তার মানে এইখান থেকে শুরু হবে। কস পাই বাই কত? 0 হয় না, মানে গ্রাফটা বেড়ে এইরকম হবে। দেখো যখন পাই বাই টু পৌঁছল তখন মানটা কত? 0 হয়ে গেল। আবার যখন আস্তে আস্তে আসবে কস পাইয়ের মান -1 হয়, কত হয়? -1। দেখো কস যখন পাই পৌঁছে গেছে, পাই পর্যন্ত, তখন মানটা কত হয়ে গেছে? বুঝতে পারছো? এইরকম কসের গ্রাফটা, ঠিক না? কসের গ্রাফ হবে এইরকম। তাহলে বলো 0 কোনটা? এইটা। পাই বাই টু কোনটা? এইটা। তাহলে এইটুকুটা দেখো, এইটুকুটা হচ্ছে কন্টিনিউয়াস বটে কি নেই? বটে। তার মানে সাইন এক্সটাও কন্টিনিউয়াস বটে এই রেঞ্জের মধ্যে, কস এক্সটাও কী বটে? এই রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াস বটে। তা যদি দুটাই কন্টিনিউয়াস হয় তাদের যোগফলটাও কী বটে স্যার? কন্টিনিউয়াসই বটে, বটে কি নেই? বুঝলে? এই গ্রাফটা আঁকার দরকার আছে তোমাদের একটু, কেন কেন? দেখো হয়ে গেছে আঁকা। তাহলে কন্টিনিউয়াস বুঝে গেল তো? মুছে দিচ্ছি এটা, চলো দেখো এফ অফ এক্সটা কী বটে স্যার? তার মানে এফ অফ এক্স সমান এফ অফ এক্স সন্তত, কথায় বলো ক্লোজড, 0 থেকে পাই বাই টু, 0 টু পাই বাই টু। আচ্ছা, সাইন এক্সকে ডেরিভেটিভও করা যাবে। এফ অফ এক্স কি? অবকলনযোগ্য, কথায় বলো, কোথায়? ওপেন, হ্যাঁ ওপেন, 0 থেকে পাই বাই টু। আচ্ছা এবারে এফ অফ এ বসাও, এ মানে কত বটে? 0। চলো মান বসাও এখানে, সাইন 0 প্লাস কস 0, তার মতো হচ্ছে সাইন 0 0 আর কস 0 মানে 1, তার মানে 1 হয়ে গেল। আচ্ছা এফ অফ বি, বি মানে কত স্যার? পাই বাই টু বসাও, কত? সাইন পাই বাই টু প্লাস কস পাই বাই টু, সাইন পাই বাই টু মানে 1, কস পাই বাই টু মানে 0, তার মানে 1। বলো এফ অফ এ আর এফ অফ বি মানে এফ অফ 0 আর এফ অফ পাই বাই টু সমান হচ্ছে কি না? তাহলে এফ অফ 0 সমান এফ অফ পাই বাই টু। বলো রোলস থিওরামের 3টা কন্ডিশন হোল্ড করলো কি নেই? সন্তত হলো, অবকলনযোগ্য হলো, আর এফ অফ এ সমান এফ অফ বি হলো। তার মানে একটা পয়েন্ট আমরা কী পাবো? সি পাবো। ভাষা লিখবে তাহলে একটি পয়েন্ট আমরা সি বিলংস টু কোথায়? ওপেন 0 থেকে পাই বাই টু, মানে 0 থেকে পাই বাই টু মানে কত? 90 ডিগ্রি। 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আমি একটা মান পাবো, যাতে করে কি হয়? আমি কিন্তু ল্যাঙ্গুয়েজ লিখছি না, তোমরা লিখবে না, যাতে করে কি বলো? যাতে করে এফ ড্যাশ সি সমান 0 হয়। আচ্ছা এফ ড্যাশ সিটা স্যার এখানে বের করে রাখো তোমরা। এফ ড্যাশ এক্সটা কত হবে বলো তো? সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, ঠিক তো? আচ্ছা এফ ড্যাশ সি আছে, মানে সি বসাবো এবারে। এফ ড্যাশ সি কত হবে বলো? কস সি মাইনাস সাইন সি, তাহলে এখানে বসিয়ে দাও, কস সি মাইনাস সাইন সি সমান 0, বুঝতে পারলে? এবারে মাইনাস সাইন সি থাক এখানে, কস সি চলে এলো এদিকে, মাইনাস কস সি কেটে গেল, তাহলে সাইন সি সমান কী হয়ে গেল? কস সি। এখানে করে দেবো, এখানে করে দিচ্ছি। তাহলে বলো সাইন সি, আচ্ছা কস সি চলে এলো নিচে, বাই কস সি লেখা যাবে না, সমান কত? 1 থাকছে,
সাইন বাই কস মানে কী হয়, টেন সি সমান একের যে কী লিখতে পারি, 10 লিখতে পারি, মানে সি 45 ডিগ্রি, মানে কত π/4। বলো তাহলে যে সিটা আমরা ধরেছিলাম 0 থেকে π/2 মানে 0 থেকে 90-এর মধ্যে পাওয়া গেল কিনা, দেখো 45 ডিগ্রি কথা আছে, 0 থেকে 90-এর মধ্যে আছে না, মানে এখানেও রোলস থিওরামটা কী হচ্ছে, যাচাই করা যাচ্ছে, রোলস থিওরাম অ্যাপ্লিকেবল। চলো এটা লিখে নাও। হলো সি সমান 45 ডিগ্রি বেরোলো তো, তার নিচে লিখে দেবে। এবার বলো 45 ডিগ্রিটা কী আছে, 0 থেকে π/2-এর মধ্যে আছে না, তাহলে স্পষ্টতই এবার লিখবে, হ্যাঁ এখানে লিখবে স্পষ্টতই 0 লেস দেন π/4 লেস দেন π/2, 0 থেকে π/2-এর মধ্যে আছে π/4, স্পষ্টতই 0 লেস দেন π/4 লেস দেন π/2, যাতে করে কি f ড্যাশ π/4, এই যে f ড্যাশ c সমান 0, তো c মানে তো π/4, তাহলে f ড্যাশ c মানে f ড্যাশ π/4 সমান 0 হয়, 0 হয়, বাস। তারপর নিচে কি লিখব, নিচে লিখব অতএব f অফ x সমান, আচ্ছা f অফ x এর ক্ষেত্রে রোলের উপপাদ্য সত্যতা যাচাই করা হলো। বলো বুঝতে লিখে না, বা সত্যতা প্রমাণিত হয় লিখে দাও না, সত্যতা প্রমাণিত হয় এটা লিখে দাও, সত্যতা প্রমাণিত হয়, বাস এটা লিখে দিলে তুমি 5 নম্বর পেয়ে যাবে।